বেচারা নমরুদ কাল্লার তো মাইরালাম আইনদাতাকে আমি বড় আইনদাতা। ইব্রাহিম কয় না না, আল্লাহর তো মারা যাবে না, মারতে পারবেন না। আল্লাহ কয় নমরুদ বড় চেতে গিয়েছে, মারাত্মক পর্যায়ে, ওরে তো মারাত্মক পর্যায়ে দমন করা দরকার। অ্যাটম বোমা পাঠাবো কয় না, কামান পাঠাবো বলে না, যুদ্ধ বিমান পাঠাবো বলে তাও পাঠানো লাগবে না। কি পাঠাবেন? ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি পাঠান বলে না, তাও পাঠানো লাগবে না। কি পাঠাবেন? বলে মশা দিয়া নমরুদ রেসার্চ কইরালান। কি দিয়া? যে যত বড় নেতা তত ছোট জিনিস দিয়ে আমার আল্লাহ তারে ধ্বংস করছে। আচ্ছা বলেন তো, পানিতে ডুবে আমার ছোট মানুষ না বড় মানুষ? কথা বলে না। সাঁতার যারা না জানে, ছোট্ট বাচ্চা ছাড়া বাড়ি থেকে ডুবে মরে সচরাচর। ছোট মানুষ না বড় মানুষ? ছোট মানুষ। তা বেচারা ফেরাউন কিতে ডুবে মরছে? জোরে কন। ও দাবি করছে সবচেয়ে বড় রব, আর আমার আল্লাহ ছোট্ট বাচ্চা যেমন মরে সেই কাদরে মারছে। জোরে কন, জোরে কন, জোরে কন। মশা মিটিং করছে, এই রব বুঝাইতেছি, কেউ বুঝেন না যে ফেরাউনের কাহিনী শুনে গেছে হুজুরে, তাফসীর নাই না, এটাই তাফসীর। হুজুরে আছে এখানে, রবের ব্যাখ্যা আছে হুজুর। আবার মনে করতে পারে যে হুজুরের সূরা ফাতিহা দিলাম, ফেরাউনের কাহিনী পাইনি, বুঝেন নাই কায়দা। আমি সেই আলোচক না যে আপনার রুকু বাদ দিয়ে বা আয়াত বাদ দিয়ে অন্যদিকে যাব। এজন্যই বলছি সূরা ফাতিহায় আমার 3 দিন লাগে কমপক্ষে। রব বুঝাচ্ছে কান লাগান, নমরুদ আইনদাতা আমি, বিধানদাতা আমি। ইব্রাহিম কয় ও আমার বাবা, কেমন রব কেমন খোদা আমার একটু দেখতে মনে চায়। বলে এমন খোদা ভোরকা বইরা হাঁটে। কি বইরা? এবার তাকায় দেখে খোদারে দেখবো, ভোরকার ফাঁক দিয়ে খোদার দিকে তাকাইছে, এমন চেহারা দ্বিতীয়বার আর চাইতে মনে চায়, এমন কালো এমন কুৎসিত। ইব্রাহিম ডেকে ডেকে বলে বাবা গো, যেই খোদা নিজের চেহারা নিজে সুন্দর করে বানাতে পারে না, সে খোদা নয়, খোদা নামে বড় গাধা। নমরুদ বলছে আল্লাহকে মেরে বলবো। মশা মিটিং করে, এই আগামীকালকে নমরুদকে অ্যাটাক করা হবে, দল বল সেলা সামসা কিচ্ছু থাকবে না। মিটিং শেষে সবাই রওনা। ল্যাংনা মশা হাজির হয়ে গেছে। বাবা কই যাও? কয় নমরুদরে মারতে যাই। আমার সাথে নিয়ে যা। কয় তুই তো মিটিং এ নাই, আমগো দলে না, তুই কোটার ভিতরে পড়ো নাই। কথা কয় না। আর তাফসীর বুঝতে একটু এদিক ওদিক লাগবে, ঠিক আছে, কষ্ট আছে। নমরুদ বলতেছি আসো আমি আল্লাহরে মারবো। আল্লাহ কয় মশা বাড়াইছি। এত বড় নমরুদ যে আল্লাহ নিজেরকে রব মানে, নিজের খোদা মানে, মশার সাথেও তার খোদাগিরি চলে না। ল্যাংনা মশাকে আমি চাই যেতে। কয় তুই যেতে পারবি না, কোঠা আমতলের ভিতর তুই নাই, কোঠার কায়দায় নাই। কয় তারপর আমি চাই। কয় চল। সবাই সবার ভাগ করে নিছে। পরে নমরুদের ভাগে আর কেউ পরে নাই। ল্যাংরা কয় নমরুদের ভাগে আমি। বেচারা ল্যাংরা নমরুদের নাকের গোড়ায় যাই বসছে। এখন অন্য মশাই কয় যা ভিতরে যা। নমরুদের কাছে বসা ল্যাংরা মশাকে আমি যাইতাম না। ভয় পায় না, ওর লাগলে এমনিতে টাইনে নিব। আর নিঃশ্বাস টানা লাগলে এমনিতে আমার নিয়ে যাইবো। মোহাব্বত আর ভালোবাসা জোর কইরা আমার ঢোকা লাগবে না। নমরুদ নাকে দিছে টান, খুলে গেছে মগজের পান। এখন মাথায় যাই মশা কামড়ায়। নমরুদের মাথা নাই ঠিক, দৌড়াই দিক বেদিক। জুতা কই আমারে যত পারো জুতা মার, জুতা ছাড়া আমার কোনো উপায় না। ইব্রাহিমের সাথে বেয়াদবি করেন, আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহর সাথে যারা দিয়েছি পাল্লা রাখে নাই, আল্লাহ তাদের ঘরে করলাম জুতার বাড়িকে দেশ ছাড়া করেছি। ঠিক কেন বলে? ইব্রাহিমের উত্তরসূরি ওলামে কেরাম ইমামদারেরা, তাদের সাথে যারা দিবে পাল্লা, জুতার বাড়ি খাওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। যে ইচ্ছা মতো মারে, ইচ্ছা মতো মারে, এত মাইর হবে না, জোরে মার। যত জোরে মারে তত মজা লাগে। যাই হোক প্রিয় বন্ধুগণ, ফেরাউন বলছিল রব, নমরুদ বলছিল রব। এরা কি রব না আমার আল্লাহ রব? আর জোরে বলে।